এনআইসি লিকেজ ছিল কি না ছিল এই বিষয়টা কিন্তু এখনো তদন্ত করে বের করতে হবে। আমরা কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে এবং ফরেনসিক টিম এসেছে তারা এই বিষয়টা দেখছে। আমি কনফিডেন্টলি বলতে পারি এখানে শুধুমাত্র 6টা বাচ্চাই মারা, আর বাকি 5টা শিশু ভালো আছে, তারা এনআইসি চিকিৎসা দিচ্ছে। অভিযোগ ছিল রাত 12টা থেকে একটা শিশু সাফোকেশনে মারা গেছে। কতটা সময় একটা শিশু ছটফট করলে সে মারা যায়? এই অবহেলার কোনো বিষয় আছে কিনা একটু বলবেন। এই বিষয়ে আমি বলতে চাই, 3টার পরে রাত 3টার পরে একটা তাকে এনআইসিতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এবং নিউনেটোলজিস্ট যারা আছে তারা দেখে বলেছেন যে না বাচ্চার ভাইটাল সাইন সবকিছু ভালো আছে। তখন কিন্তু তাকে আবার ওয়ার্ডে নিয়ে আসে। আসলে ঘটনায় বাচ্চাগুলো অসুস্থ হয়েছে 6টার দিক থেকে। 6টার সময় একসাথে 6টা বাচ্চা, তখনই কিন্তু রুগীর লোকজন এবং নার্স সহ সবাই মিলে এনআইসিতে নিয়ে এর যে বড় ব্যথা, আমি একজন মা হিসেবে বলতে চাই, এর যে বড় ব্যথা বা কেই না কিছু হতে পারে না। এই বাচ্চাগুলো মারা গেছে, তাদের বাবা মার কষ্ট আমরা বলতে পারবো না, কিন্তু যেন এই ধরনের ঘটনা শুধু এখানে যেন না হয়, এটা অবশ্যই আমাদের তদন্ত করতে হবে। আসলে কি কারণে হয়েছে এটা আমাদের তদন্ত করে দেখতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত তদন্ত করার কোনো সুযোগই পাইনি। আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছেন এবং বিভিন্ন সেক্টর থেকে অনেকে এসেছেন, ডিজিটাল থেকে এসেছেন, আমাদের ডিজি স্যার এসেছেন, প্রশাসনের অনেকে এসেছেন, সবাই কিন্তু এটা তদন্ত করে বের করবে যে কি কারণে হলো। একসাথে 6টা বাচ্চা মারা যাওয়ার ঘটনা আদিম হসপিটালে বিগত কখনোই এই হয় না। এই হসপিটাল 1997 সাল থেকে আমরা কাজ করছি এবং আমরা প্রচুর ডেলিভারি করে থাকি এবং এই ডেলিভারি